ফরিদপুর সদরের নিভৃত একটি গ্রাম পেয়ারপুর। শহর থেকে তা বেশ কাছে। হেমন্তের এক সকালবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি এই গ্রামটি ঘুরে দেখব বলে। গ্রামটির মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি পাকা রাস্তা। রাস্তার শুরুতেই দেখতে পেলাম এক গৃহস্থ বাড়িতে বেশ কিছু গরু পালা হয়, আর রাস্তার উপরে বিছিয়ে রাখা হয়েছে খড়। এই খড় বেছানো পথ ধরেই আমরা সামনের দিকে অগ্রসর হলাম। রাস্তার চারপাশে বেশ বড় বড় সারিবদ্ধভাবে গাছ লাগানো। সকালের মিষ্টি রোদ সেই সব গাছের মাঝ দিয়ে এসে এক চমৎকার আলোকছটা তৈরি করছে। হেমন্তের সকাল, হালকা কুয়াশা কুয়াশা, সাথে রোদ আসছে, গাছ অনেক, অন্যরকম দৃশ্য আর কি, শীতের আগমনী বার্তা বলা যায়। এই সুন্দর রাস্তাটির পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট খাল। এখানটায় সুপারি বাগান, আর এই পাশে হচ্ছে একটা মসজিদ দেখতে পাচ্ছি। এই রাস্তা ধরে যতই এগোচ্ছি ততই চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছে। আস্তে আস্তে ঘুমিয়ে থাকা গ্রামটিও যেন জেগে উঠছে। বাচ্চারা স্কুল মক্তবে যাচ্ছে, চায়ের দোকানে আড্ডা জমিয়েছে প্রবীণেরা। শীত শীত আবহাওয়ায় গরম চায়ের কাপে চুমুকের সাথে চলছে খোশ গল্প। একটি গৃহস্থ বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করার লোভটাও সামলাতে পারলাম না। প্রবীণ থেকে নবীন সকলে মিলে মিষ্টি রোদ গায়ে মাখাচ্ছে। ঘরের গৃহিণী সবার জন্য সকালের খাবার প্রস্তুতে ব্যস্ত। ভাবি কি রান্না করবেন? এটা হলো কচু শাক। কচু শাক আর কি করবেন? এই ধনিয়া পাতা ভর্তা? না, ধনিয়া পাতা ভর্তা করার পরে এখনো ডিম বাজছে আর হলো বেগুন বাজছে। একই বাড়িতে কয়েকটি ঘর। বাড়ির উঠোনে হাতে লাগানো লাউয়ের গাছটি যেন মাচার উপরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সগৌরবে। গৃহপালিত মুরগিগুলো ছুটোছুটি করছে, আর নতুন বাছুরটিও যেন বাইরেটা দেখার চেষ্টা করছে। বাড়ির সামনে গরুর গোবর দিয়েই তৈরি করা হচ্ছে এক ধরনের বিশেষ জ্বালানি, যাকে গ্রামের ভাষায় মুইঠা বলে। এমন নির্ভেজাল রূপেই সেজে আছে যেন গ্রামের প্রায় প্রতিটি ঘর। পথের প্রান্তে দেখা মিলবে নাম না জানা বুনো ফুলের, আবার পথের পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে বিশাল বটবৃক্ষ। পাঁকা পথ ছেড়ে মেঠো পথে নেমে আসলেই চোখে পড়বে অবারিত ফসলের মাঠ। সেই মাঠে এখন হেমন্তের পাকা ধানের সমারোহ, আর সেই ধান ঘরে তুলতে ফসলের মাঠে ব্যস্ত কৃষকেরা। ছবির মতোই সুন্দর আমাদের এই ফরিদপুরের গ্রামগুলো। সহজ সরল এখানকার মানুষগুলোর জীবন। শহরের ব্যস্ততম জীবনে এক ফোঁটা শান্তির ছোঁয়া যেন এই গ্রাম বাংলার প্রকৃতি। এক অব্যক্ত ভালো লাগার অনুভূতি নিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আমাদের কাজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অনুপ্রেরণা যোগাবেন, সেই আশায় থাকছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।